হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপ। আশা করছি তোমরা এই অ্যাপ থেকে আগের দুটো ভিডিও দেখেছো। আমরা পড়েছিলাম লেসন নাম্বার 2 ফেবল, তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাসের দ্বিতীয় কবিতা র্যালফ ওয়ালডো এমারসনের ফেবল কবিতাটার আমি দুটো ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো এবং আশা করি তোমাদের কবিতাটা বুঝতে কোনো অসুবিধে নেই। তো আজকে আমরা আলোচনা করব কবিতাটার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো। তো আমরা চলে যাচ্ছি একদম কোশ্চেন নাম্বার 1-এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদেরকে এখানে অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে রাইট অপশানটা নিতে হবে। কোশ্চেন নাম্বার 8, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ড্যাশ। ঝগড়াটা কার মধ্যে বেঁধেছিল? দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। অফকোর্স আমরা লিখে রেখেছি দুটো ক্যারেক্টার। এখানে যে দুটো ক্যারেক্টারের মধ্যে ঝগড়া বেঁধেছিল সেটা হচ্ছে একটা মাউন্টেন এবং আরেকটা হচ্ছে স্কুইরেল। Okay, next question. Ban has no doubt that the mountain is dash. Ban মানে স্কুইরেল, তার মনে কোনো সন্দেহ নেই যে দ্য মাউন্টেন ইজ ড্যাশ। মাউন্টেন কীরকম? স্মল, বিগ, নোবেল না কাইন্ড? অফকোর্স বিগ, ইয়েস, big is the right answer. Next question number 3. Unlike a mountain, a squirrel can crack a dash. পাহাড় যেটা পারে না, কাঠবিড়ালি পারে। কি পারে? কি ভাঙতে পারে? নাট, জোক, স্টোন অর লক? কি হবে? নাট, রাইট, নাট। কোশ্চেন নাম্বার 2, ট্রু ফলস টাইপ কোশ্চেন। তোমাদেরকে ট্রু ফলস বলতে হবে এবং সেই জন্য সাপোর্টিং সেন্টেন্স তুলতে হবে। 2a, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল বান। মাউন্টেন স্কুইরেলকে লিটিল বান বলেছিল না, কি বলেছিল? লিটিল প্রিক বলেছিল। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। আর লাইনটা কি হবে? লাইনটা হবে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক। চলো 2b, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইরেল, কাঠবিড়ালি, মাউন্টেনের থেকে বেশি প্রাণবন্ত, বেশি লাইভলি অ্যান্ড অ্যাক্টিভ। ট্রু না ফলস? ট্রু, কারণ এখানে বলেছে ইউ আর নট সো স্মল অ্যাজ হাই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তুমি আমার মতো কিন্তু অর্ধেক আমার মতো প্রাণবন্তও নয়। তার লাইনটা কোনটা দেবে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং সেন্টেন্সটা কি স্টেটমেন্ট? ট্রু স্টেটমেন্ট। Question number 3, the mountain can carry forest on its back. মাউন্টেন পারে তার পিঠে করে বন বইতে। পারে না? পারে না? পারে তো? হ্যাঁ পারে। তাহলে এটা ট্রু স্টেটমেন্ট। লাইনটা কি হবে? লাইনটাই শেষের দিকে রয়েছে, দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক ইন আর্থ। তাহলে কোনটা লিখবে? ওই লাইনটা, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। প্রথম কোয়েশ্চেনটা, হু হ্যাড আ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। কার সঙ্গে স্কুইরেলের ঝগড়া বেঁধেছিল? আমরা আগেই জেনেছি, এমসিকিউও ছিল। তাহলে কার বলবো? দ্য মাউন্টেন। আ মাউন্টেন হ্যাড আ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। স্কুইরেলের কাছে কোনটা ডিসগ্রেসের নয়, কোনটা লজ্জা? ইট ইজ নট ডিসগ্রেস, ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই হিজ স্মল প্লেস। Question number 3, what is it that the squirrel does not deny? এটা কোন জিনিস যেটা স্কুইরেল ডিনাই করে না, অস্বীকার করে না? কোনটা? The squirrel does not deny that the mountain makes a pretty squirrel track.
তোমরা এই উত্তরগুলো ওপরে বক্সেও দেখতে পাবে। আমি এখানে তাড়াতাড়ি করে লিখেছি, হয়তো যদি পুরোটা বুঝতে না পারো তোমরা ওপরে বক্সে দেখে নেবে, ওখানে পরিষ্কার করে লেখা থাকবে। আচ্ছা, এবার আমরা কিন্তু গ্রামারটা ইউজ করব। গ্রামারটা আমরা আলোচনা করব, গ্রামার ইন ইউজ। তাহলে গ্রামারটা আলোচনা করছি, গ্রামার ইন ইউজ। কোয়েশ্চেন নাম্বার 4, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস হোয়ার নেসেসারি। যেখানে প্রয়োজন কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে এবং একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। আমি কোনো পরের ভিডিওতে তোমাদের আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সহজে কী করে মনে রাখা যায়, যাতে করে তোমরা পরীক্ষায় 3 নাম্বার থাকে মাধ্যমিকে। এই 3 নাম্বারটা কী করে তোমরা পেতে পারো সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। এবং তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপ ডাউনলোড করে রাখবে যদি এখন কেউ না করে থাকো। এবারে দেখতে থাকবে ভিডিওগুলো। প্রথমে যেটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার এতে, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট, রবির সঙ্গে দেখা হয়েছিল তার বন্ধুর পার্কে। মেট দেখা হওয়া, তাহলে নিচে যে গ্রুপ ভার্বগুলো রয়েছে তার মধ্যে কোনটা হবে? কাম অ্যাক্রস। কিন্তু যেহেতু মেটটা হচ্ছে মিট ভার্বের পাস্ট ফর্ম, তাই কাম অ্যাক্রস না করে করতে হবে কি? কেম অ্যাক্রস। তাহলে এটা হবে কেম অ্যাক্রস। পরেরটা, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। তনুশ্রী সহ্য করতে পারে না পশুদের প্রতি রূঢ়, ক্রুদ্ধ বা খারাপ ব্যবহার। টলারেট সহ্য করা, ক্যান নটের পরে রয়েছে, তাহলে মেন ভার্বটাই দিতে হবে। নিচে গ্রুপ ভার্ব কোনটা হবে? পুট আপ উইথ। টলারেট, পুট আপ উইথ। তোমরা মনে রাখবে আরেকটা গ্রুপ ভার্ব হতে পারে টলারেটের জন্য, সেটা হচ্ছে বেয়ার উইথ। এখানে পুট আপ উইথ। পুট আপ উইথটা কেন করলাম? যেহেতু ক্যান নট পরে আছে, ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি, তারপর মেন ভার্বটাই বসছে। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। ওয়াজের পরে রিজেক্টেড রয়েছে, এটা প্যাসিভ ফর্মে রয়েছে। ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, প্রত্যাখ্যান করা। তাহলে রিজেক্টের জন্য গ্রুপ ভার্ব হচ্ছে টার্ন ডাউন, এর থার্ড ফর্ম হবে টার্ন ডাউন। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ তোমরা অবশ্যই জানো, ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। যদি না জানো তোমরা ফলো করতে থাকো আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপটা, সেখানে ভয়েস চেঞ্জ নিয়ে পরবর্তী কোনো সময় একটা ভিডিও দেওয়া হবে। লক দ্য ডোর। প্রথমে রয়েছে লক দ্য ডোর। এটা কী ধরনের সেন্টেন্স বলো তো? সেন্টেন্সে যে 5 রকম প্রকারভেদ রয়েছে তার মধ্যে কোন রকমের? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা অনুজ্ঞাসূচক বাক্য আমরা যেগুলোকে বলি। এখানে সাবজেক্টটা উজ্জ রয়েছে, এখানে ইউটার সাবজেক্ট উজ্জ রয়েছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে লক। লকটা ভার্ব। আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাই তাকে আমরা বলি অবজেক্ট, এবং সেটা কিন্তু তখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এখানে একটু নিয়মটা অন্যরকম রয়েছে। এখানে তুমি অবজেক্টটা রয়েছে কিনা দেখো আগে। লককে প্রশ্ন করো, উত্তরটা কি পাবে? দ্য ডোর। কি বন্ধ করো? কাকে বন্ধ করো? উত্তরটা কি হবে? দরজা। তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি। অবজেক্ট পেলে সেখানে নিয়মটা রয়েছে লেট দিয়ে করার। নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের পিপি ফর্ম প্লাস যদি বাকি কিছু থাকে। যদি অবজেক্ট পাই তাহলে লেট, তারপর অবজেক্ট, তারপর বি প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে এই নিয়মে আমরা প্রথমে করব কি? লেট, তারপর করব দ্য ডোর। অবজেক্ট পেয়েছি, লেট দ্য ডোর, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম লকড। আর কিছু নেই, তাই ফুল স্টপ। লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি লকড। এবার খেয়াল করো, মনে রাখো, তোমরা পড়েছো হয়তো, অনেকেই জানো। যদি আমরা অবজেক্ট না পেতাম তাহলে কিভাবে করব? সেখানে তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর ইনস্ট্রাক্টেড টু দিয়ে তারপর ভার্ব থেকে বাকিটা করবে। আর যদি ডোন্ট দিয়ে থাকে তাহলে নট টু দিয়ে করবে। ইউ আর অ্যাডভাইস নট টু, ইউ আর ইনস্ট্রাক্টেড নট টু, ইউ আর অর্ডার্ড নট টু, এভাবে করবে। পরেরটা, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে ভার্ব কোনটা? নোজ। অসীম কি জানে? হোয়াট ডাজ অসীম নো? অসীম কি জানে? তাহলে উত্তরটা হবে কি? দ্য সলিউশন টু দিস প্রবলেম। এই পুরোটাই হচ্ছে উত্তর। তার মানে এটাই আমার অবজেক্ট। প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে আসবে প্রথমে। তাহলে এটা সাবজেক্ট হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার এটা যেহেতু প্রেজেন্টে রয়েছে নোজটা, তাহলে এখানে কি হবে? অ্যামিজারের মধ্যে একটা হবে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে সলিউশন টু দিস প্রবলেম সিঙ্গুলার, তাহলে এরপর কি হবে? ইজ হবে। মেন ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন। তাহলে হলো ইজ নোন।
এবার এই নোন ভার্বটা রয়েছে বলে এখানে কিন্তু বাই বসবে না, কি বসবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, টু বসবে, নোন টু, আর শেষে রয়েছে অসীম। তাহলে এটা হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। লাস্ট ওয়ান, আই হ্যাড রিটিন আ লেটার। এখানে ভার্ব কোনটা? হ্যাড রিটিন। অবজেক্ট কোনটা? এ লেটার। আমি কি লিখেছি? চিঠি লিখেছিলাম। আমি কি লিখেছিলাম? চিঠি লিখেছিলাম। হোয়াট হ্যাড আই রিটিন? আ লেটার। তাহলে এখানে লেটারটা প্রথমে আসছে, আ লেটার। এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট পারফেক্ট, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তার স্ট্রাকচারটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকি অংশ বাই যোগে। তাহলে এ লেটার, তারপর হচ্ছে হ্যাড, তারপর বিন, ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন, বাই, আই থেকে হবে অবজেক্ট মি। তাহলে উত্তরটা হবে কি? এ লেটার হ্যাড বিন রিটিন বাই মি। আশা করি তোমরা আজকের এই কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো এবং গ্রামারগুলো সব বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।